ধানের জমিতে ধানের গাছ লাগানোর জন্য পূর্বে এত প্রস্তুতি নেওয়ার কারণ হলো যাতে এই ফসলটা আমি বাড়িতে আনতে পারি, খাইতে পারি, ভালো থাকে এই ফসলটা। তেমনি রমজান মাস আসার পূর্বেই নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে ওই মাসে আমি আমল করতে পারি বেশি বেশি, ওই মাসে যেন আমি আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করতে পারি, ওই মাসে যেন আমি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে নিতে পারি। এই প্রস্তুতির সময় চলতেছে এখন। আপনার মন মানসিকতা এখনই তৈরি করে নিতে হবে যে ওই মাসে আমি এই ইবাদতগুলো বেশি বেশি করব। রমজান আসার পূর্বেই যত রকমের কাজগুলো আছে এই কাজগুলো কমায় নেবেন যাতে রমজানে বেশি বেশি ইবাদত করতে পারেন। আর সবচাইতে বড় কথা হলো ইবাদত করতে পারতেছেন না, চুপ করে শুয়ে আছেন, এই চুপ করে শুয়ে থাকাতেও আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। মানে রমজান মাসটা অত্যাধিক ফজিলতপূর্ণ একটি মাস। কি দিয়ে আপনাকে বুঝাই এটা বুঝানোর মতো ক্ষমতা আমার নাই। তো এই বরকতপূর্ণ মাস আসার পূর্বেই যদি আমরা প্রস্তুতি নিতে না পারি তাহলে দেখা যাবে এখনো যেই গুনাহগুলো আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে ওই রমজান মাসেও তাই হবে। একটু যে পরিবর্তন আসবে এটাও আমাদের দ্বারা সম্ভব হবে না।